আমরা সবাই চাই আমাদের নেয়ামত বাড়ুক, ঠিক কিনা বলেন? সবাই চায় ভালো থাকতে, আর ভালো থাকতে গেলে নেয়ামতের বিকল্প কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। আল্লাহ তাআলা যদি নেয়ামত না দেন, রহমত না দেন, বান্দাদেরকে, মানুষদেরকে দয়া না করেন, কোনো মানুষের পক্ষেই সুখে থাকা, শান্তিতে থাকা সম্ভব না। হয়তো টাকা পয়সার মালিক থাকবে, বহুত অট্টালিকা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু মনের মধ্যে সুখ শান্তি থাকবে না। তাহলে সুখ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য নেয়ামত হচ্ছে প্রকৃতপক্ষে অন্তরের সুখ, এটা হলো সবচেয়ে বড় দামি নেয়ামত। তো যাই হোক, আজকে আলোচনার বিষয় হচ্ছে পবিত্র জিলহজ মাসের আমল এবং কিছু ফজিলত। এই বিষয়ে আমরা আজকে কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। তো এই পবিত্র জিলহজ মাসের কিছু আমলের ব্যাপারে আমরা আগে শুনি, যেহেতু আমাদের সামনেই একেবারে সন্নিকটে পবিত্র জিলহজ মাস আসতেছে। তো এই জিলহজ মাসে অনেক আমল করা যায়। তার মধ্যে এক নাম্বার আমল, আপনি ফরজ নামাজ আদায় করতে পারেন। আপনার যে ফরজ যে ইবাদতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ, এগুলো আমরা কি করতে পারি? ঠিক টাইমে আদায় করতে পারি। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা আমল। তো এইদিকে আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। আজান হয়ে গেছে, টাইম টু টাইম নামাজ আদায় করে দেবেন। আপনার যদি সুযোগ থাকে মসজিদে এসে আপনি আদায় করবেন, যদি সুযোগ না থাকে আপনি যেখানে আছেন ওইখানেই আপনার জন্য মসজিদ, ওইখানেই আপনার জন্য নামাজের মুসাল্লা। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোনো বিপদে পড়ছেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। কোনো কষ্টে আছেন, অনাহারে আছেন, কোনো সুখের সংবাদ পেয়েছেন, সাথে সাথে নামাজ। দুঃখ নাই, কষ্ট নাই, সুখ নাই, শান্তি নাই, অল টাইম নামাজ। এরকম বড় বড় আল্লাহর ওলিরাও, তারাও কিন্তু নামাজের ব্যাপারে খুবই গুরুত্বশীল, খুবই দায়িত্ববান ছিলেন। যদিও আমরা এ ব্যাপারে শিথিলতা অবলম্বন করি। একজন আল্লাহর ওলির ঘটনা শোনেন, যে তিনি একদিন তার জমিতে কাজ করতেছিলেন। অনাবৃষ্টি চলতেছে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। একদিন খুব বৃষ্টি হয়েছে, তার জমিতে চাষ করতেছিলেন। তো বৃষ্টির পরে এখন পানি পড়ছে, পানিগুলা অনেক ভরপুর হয়ে গেছে। এখন ওই পানির বাঁধ দিয়ে রাখতে চাইছেন, যে এই পানিগুলো যাতে আমার জমির মধ্যে আটকা থাকে, তাহলে এই জমিটাতে চাষ করতে সুবিধা হবে, সহজ হবে। তিনি ওই পানিটা আটকানোর জন্য, বেরি দেওয়ার জন্য, বাঁধ দেওয়ার জন্য গেছেন। এখন বাঁধ প্রায় কমপ্লিট, একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। হয়তো 2-3টা চাকা, মাটির চাকা, মাটি ফেললেই ওইখানে বাঁধটা সম্পূর্ণ হয়ে যাবে। এর মধ্যেই মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মসজিদ থেকে আল্লাহ তাআলার নামাজের আহ্বান করতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ওই কৃষকের, ওই আল্লাহর ওলির কান পর্যন্ত পৌঁছে গেছে, তিনি সাথে সাথে কি করছেন? ওই মাটির চাকাটা সামনে না ফেলে, পিছনে ফেলে সে কি করছে? দৌড় দিয়ে নামাজের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। সে কিন্তু চাইলে ওই চাকাটা সামনে ফেলতে পারতেন, 2টা চাকা বা 1টা চাকা সামনে ফেলে তার বাঁধটা সম্পূর্ণ করতে পারতেন। কিন্তু তিনি চিন্তা করলেন এই বিষয়টা, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে তো বান্দা, তোমার ওই পানি আটকানোর কাজের চাইতে, তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চাইতে, চাকরি বাকরির চাইতে আল্লাহু আকবার মানে
এই দুনিয়ার সর্বকিছুর চাইতে আমার আল্লাহ বড়, সুবহানাল্লাহ। তাহলে এজন্য মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আজান যখন তার কানের মধ্যে পৌঁছে যাবে তখন আগে সর্বাগ্রে নামাজ আদায় করা, এর আগে কোনো কাজ গুরুত্বপূর্ণ হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন আর কাফেরের মাঝে, মুমিন এবং কাফেরের মাঝে একটা ব্যবধান, একটা পার্থক্য, তফাৎ, ডিফারেন্ট করছেন। সে একটা বিষয় কি? সেটা হলো নামাজ। সেটা কি বলেন? নামাজ। মুমিনরা তারাও পাঞ্জাবি পরে, টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, পাঞ্জাবা পরে, শেরওয়ানি পরে। ইহুদি, খ্রিস্টান, বিধর্মী তারাও দেখবেন পাগড়ি পরে, টুপি পরে। হয়তো আমাদের মতো এই সিস্টেমে না পড়লেও অন্য সিস্টেমে পরে, টুপি পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি গায়ে দেয়, শেরওয়ানি পরে। মুসলমানের অনেক ড্রেস, পোশাক আশাক বিধর্মীদের মধ্যে আছে। তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো কিছুর অমিল পাবেন না। তারা দাড়িও রাখে, গোপ ছোট করে, তাদের আচার আচরণ, কথাবার্তায় অনেক মুসলমানের মতো পাবেন। কিন্তু ব্যবধান তখনই বোঝা যাবে যে আজান হলে মুসলমান মসজিদে চলে যাবে আর বিধর্মী সেটা মসজিদে যাবে না। যাবে না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমান আর বিধর্মীদের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা জায়গায়, সেটা হলো নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের সময়ও তিনি এই নামাজের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। তাহলে এই নামাজের কত গুরুত্ব, কত তাৎপর্য এই নামাজ আমরা হয়তো বুঝি না। তো এই জন্য এই জিলহজ মাসে আমরা অন্ততপক্ষে এই ফরজ হুকুমটার অবহেলা, তাচ্ছিল্য, শিথিলতা করব না, ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? এই গেল এক নাম্বার। এক নাম্বারের মধ্যে আরো আছে নফল নামাজ। আপনি সুযোগ পেলেন 2 রাকাত নফল নামাজ পড়লেন। আবার এরকম না যে আপনি পড়তেছেন বা আমি পড়তেছি আরেকজনকে জবরদস্তি করতেছি, এটা করা যাবে না। কারণ আরেকজনকে কষ্ট দিয়ে কোনো নফল ইবাদত করানো এটা যাবে না। ফরজ ইবাদত করানো যাবে না। ফরজ ইবাদত জোরপূর্বক করাইতে পারবে সে যদি গভর্নমেন্ট হয়, গভর্নমেন্ট যদি ইসলামী গভর্নমেন্ট হয়, সরকার যদি ইসলাম দিয়ে পরিচালনা করে, তাহলে সে জবরদস্তি করতে পারবে তার উপরে। এছাড়া আম পাবলিকের জন্য এটা জোর জবরদস্তি করার কোনো হুকুম নাই। আমি পারবো শুধুমাত্র দাওয়াত দিতে, বুঝাইতে, খালি বুঝাইতে। মানলে মানুক, না মানলে না। আমার কথা, আমার কাজ আমি চালিয়ে যাব। ঠিক কিনা বলেন? তাও নমনীয় ভাবে। তাহলে ফরজ হুকুম নামাজ আমরা আদায় করব। এরপরে সময় পেলে নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ এগুলো বেশি বেশি করার চেষ্টা করবো অন্ততপক্ষে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। এরপরে কোরআন তেলাওয়াত, যারা কোরআন তেলাওয়াত পারি কোরআন তেলাওয়াত করব, যারা অনুবাদ পারি, ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি এগুলো শেখার চেষ্টা করব বা এগুলো পড়ার চেষ্টা করব। এরপরে তাসবিহ তাহলিল, আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। এগুলোতে অনেক ফায়দা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাদে হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে এজন্য আমরা এই প্রথম 10 দিনে বেশি বেশি ইবাদত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? বিশেষ করে আমরা আরাফার দিন যেদিনকা, অর্থাৎ বাংলাদেশে যেদিনকা 9 তারিখ হবে, জিলহজ মাসের 9 তারিখের ফজরের নামাজ থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক একবার করে পড়া কি? প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া কি ওয়াজিব। এটা কিন্তু সবার করতে হবে, পুরুষদের জোরালো আওয়াজে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। একাকি পড়ি অথবা জামাতে পড়ি, আর মহিলাদের জন্য পড়তে হবে, তারা নিচু আওয়াজে পড়বে। তাহলে এটা হলো একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাকবীর তাশরিক, এটা আমাদের পড়তেই হবে। তাহলে এই গেল 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি।
এই রোজা রাখার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক এক দিনের রোজা রাখা যেমন মনে হয় যেন এক এক বছরের নফল রোজা রাখার সমান সব আমলনামায়, প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। আর 9 তারিখের যে রোজাটা রাখবে, এই তারিখ রোজা রাখলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মনে হয় আল্লাহ তাআলা বিগত এক বছরের এবং পরবর্তী এক বছরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তো 1 থেকে 9 তারিখ পর্যন্ত দিনের বেলা এক একটা রোজা এক বছরের নফল রোজার সমান সওয়াব। আর রাত্রিবেলার কেমন সওয়াব, কেমন গুরুত্ব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের বেলা রোজা রাখা এক বছরের রোজা রাখার সমান সওয়াব। আর রাত্রিবেলা কিয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ আদায় করা, নফল নামাজ হোক বা যে নামাজই হোক না কেন, তাহলে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটা হলো কদরের রাত্রের এক এক রাত্রের সমান সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে 10টা রাত্র আমরা পাইতেছি জিলহজ মাসে, এই গুরুত্বপূর্ণ মূল্যবান রাত্র আমরা কি অবহেলায় কাটাবো নাকি একটু যত্ন সহকারে কাটাবো বলেন? দামি জিনিস মানুষ যখন পায়, তখন যদি ওইটার দাম সে জানে, তখন সে কিন্তু ওইটাকে খুব যত্ন সহকারে আগলে রাখার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আর যে বোঝেই না তার কাছে তো দামই নেই। একজন বাচ্চা শিশুর কাছে আপনি স্বর্ণর মুদ্রা, স্বর্ণের একটা বার এনে দেবেন, ওর কাছে কোনো দাম আছে? দাম নাই। ওই খেলবে, ওই এটার কি করবে, স্যাপ লাগাইবে, কাদায় ফেলে দিবে, ময়লা করে ফেলবে, এরপরে ফিট মেরে দূরে ফেলে দেবে, কাদার মধ্যে ফেলাইবে, ময়লা করে দেবে, ঠিক কিনা বলেন? তাহলে বাচ্চার কাছে যেমন স্বর্ণ মুদ্রা রূপার কোনো দাম নাই, ওর কাছে কাদারও যেমন দাম, ওই স্বর্ণ মুদ্রারও একই দাম। তাহলে যে বোঝে না তার কাছে এরকমই। তাহলে এজন্য আমরা যেহেতু এই জানতে পারলাম, হয়তো অনেকে এর আগে থেকেও জানে, তাহলে আমাদের কাছে তো এখন দাম হওয়ার কথা এই 9টা 10টা দিনের, ঠিক কিনা বলেন? তাহলে এজন্য আমরা যেন এই 10টা দিন 9টা দিন যেন খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দাম দিয়ে কদরের সহিত এই দিনগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে 3 নাম্বার আমল হলো কোরবানি করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যেদিনকা কোরবানি করা হয় 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ, এই দিনকা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি যে আমলটা, সেই আমলটা হলো কোরবানি করা। এই কোরবানি করার চাইতে এই দিনকার আর কোনো বড় আমল, বড় কোনো দামি কোনো আমল নাই আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। তাহলে এদিন আপনি যত বড়ই আমল করেন না কেন, কোটি কোটি টাকা দান করে দেন, তার চাইতেও বেশি দামি, বেশি মূল্যবান হলো কোরবানি করা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, যার সামর্থ্য আছে কোরবানি করার, অর্থ আছে, কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, যার অর্থ সম্পদ আছে কিন্তু সে কি করলো না, কোরবানি করলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অভিশাপ দিয়েছেন, রাগান্বিত হয়েছেন, গুসসা করেছেন, অভিমান করেছেন যে সে যেন আমাদের ঈদগাহে নামাজে জামাতে না আসে। নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কি করব, কোরবানি করব, কোরবানি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই কোরবানি এবং জাকাতের মধ্যে একটা পার্থক্য বলি আপনাদের, যে জাকাত আপনার কখন ফরজ হবে আপনার উপরে, যখন আপনার জীবন বৈশিষ্ট্য, আসবাবপত্র, যাবতীয় যত কিছু দরকার এগুলো ব্যবহারের পরে অবশিষ্ট আপনি স্বর্ণ মুদ্রার যে পরিমাপ আছে, এই পরিমাপে 1 বছর পর্যন্ত আপনার কাছে গচ্ছিত সম্পদ থাকবে, জমা থাকবে, তখন আপনার উপরে জাকাত খরচ হবে। আর জাকাত দেওয়ার নির্দিষ্ট টাইম নেই, তবে ফজিলতপূর্ণ মাসে, যেমন মনে করেন রমজান মাসে বা এই জিলহজ মাসে, এরকমের যেই মাসে একটু রহমত বেশি হয়, ফজিলত বেশি, দাম বেশি, ওই মাসে আদায় করে দেওয়া খরচ। তাহলে 1 বছর পর্যন্ত আপনার কাছে অবশিষ্ট সম্পদ থাকতে হবে, এটা হলো জাকাতের বিধান। আর কোরবানির বিধান হলো আপনার কাছে 1 বছর পর্যন্ত অবশিষ্ট থাকার দরকার নাই। আপনার কাছে যদি 10 তারিখ থেকে, জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনার কাছে আপনার জীবন ব্যবহারের যাবতীয় সম্পদের এরপরে যদি অতিরিক্ত সম্পদ থাকে অবশিষ্ট,
জমা হয়ে যায় তাহলে আপনার কোরবানি আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। এরপরে হজ ওই ব্যক্তির জন্য ফরজ হবে যে ব্যক্তির হজে যাওয়ার সামর্থ্য আছে, তার ওই রকমের খরচ ব্যয় করার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে। তাহলে হজে যেতেও কিন্তু আপনার দেখা যায় যে জাকাতের প্রায় কাছাকাছি এরকমের অনেক বড় একটা অ্যামাউন্ট থাকা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরবানি করতে কিন্তু অত সম্পদ লাগে না। তাহলে এই বিষয়টা একটু হিসাব করলে আমাদের দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক মানুষেরই কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে গেছে, কিন্তু তারা করে না। তাহলে কোরবানি যদি না করে তাহলে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিমান করেছেন। এজন্য আমাদের একটু চিন্তা করতে হবে যে আমাদের অবশিষ্ট সম্পদ আছে কিনা। সেটা যদি 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যেও, এই 3 দিনের মধ্যেও হয়ে যায় তাহলে কোরবানি আপনার উপর আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে 4 নম্বর পয়েন্ট হলো যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে তারা কি করবে? এই জিলহজ মাসে তারা তো আগে থেকেই প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, ঠিক কিনা বলেন? তাহলে তারা তো আগে থেকেই জানে যে আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, আমি আগে থেকেই প্রস্তুতি নিব। তাহলে এই গেল 4 নাম্বার, যে হজ ফরজ হলে সে কি করবে? হজ আদায় করে নেবে, এবং হজের সাথে যদি তার সুযোগ থাকে ওমরাও আদায় করবে। তাহলে এই হজ হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে, 5টা রোকনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অন্যতম একটা রোকন, অন্যতম একটা স্তম্ভ। এটা যদি সে অস্বীকার করে, তার কাছে সম্পদ থাকার পরেও, হজ করার মতো সামর্থ্য থাকার পরেও সে যদি হজ না করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে শুনিয়েছি গত জুমায়, যে সে ইহুদি হয়ে মরলো, নাসারা নাকি খ্রিস্টান, কোন মানুষ হয়ে মারা গেল তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না, নাউযুবিল্লাহ। তাহলে জন্য এইগুলো 4 নাম্বার পয়েন্ট, যে আমরা হজের সামর্থ্য থাকলে আমরা হজ আদায় করে নেব। 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার আমল, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরবানি করবে তারা যেন ঈদুল আজহার এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাত পায়ের নখ, গোঁফ, অবাঞ্ছিত লোম, পশম এগুলো আগে থেকে পরিষ্কার করে, এবং চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগে যেন তারা এগুলো হাত পায়ের নখ, পশম এগুলো না কাটে। কোরবানির নামাজ, ঈদুল আজহার নামাজ শেষ করে এসে তারা যেন এগুলো কাটে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? একটা কোরবানি করার সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসের মধ্যে বলেন, তার কাছে জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, যাদের সামর্থ্য আছে তারা তো কোরবানি করবে, যাদের সামর্থ্য নাই তারা কি করবে? তারা তো বঞ্চিত হইল এই বড় একটা ফজিলত থেকে, বড় একটা নিয়ামত থেকে, তাহলে তারা কি করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা যেন এই চাঁদ ওঠার পর থেকে জিলহজ মাসের নখ, গোঁফ যেগুলো কাটার দরকার, চুল ইত্যাদি, এগুলো যেন না কাটে, এগুলো যেন কোরবানির নামাজ, ঈদুল আজহার নামাজ শেষ করে এসে তারপর যেন এগুলো পরিষ্কার করে নেয়। তাহলে তার আমল নামায় কবুল একটা কোরবানি করার সমান সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দিকে আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। 6 নাম্বার আমল হলো দান সদকা করা। এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমরা যেন বেশি বেশি করে দান সদকা করি। তাহলে কি হবে? আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যায় ওই বান্দার প্রতি। আমরা অন্য সময় দান সদকা করলে যেরকম সওয়াব বা নেকি পাবো, তার চাইতে বহুগুণে সওয়াব নেকি আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করতে পারি? যে বিশেষ করে গরিব দুঃখী যারা আছে, এতিম মিসকিন, তাদেরকে আমরা দান করতে পারি। তার চাইতেও বেশি যদি লাভবান হতে চাই, বেশি সওয়াব নেকি আদায় করতে চাই, তাহলে সদকায়ে জারিয়ার কাজ কোথায় আছে ওইখানে হিসাব করে খুঁজে ওইখানে দান করবেন। তাহলে দেখবেন যে আপনার দানের পরিমাণ, আপনি দান করবেন 1 টাকা, দেখবেন কিয়ামতের মাঠে লক্ষ টাকা দান করার সওয়াব। সুবহানাল্লাহ। আপনি দান করবেন 10 টাকা, কোটি কোটি টাকা দান করার সওয়াব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি খাস নিয়তের সহিত, ইখলাসের সাথে
একেবারে পাকাপোক্ত ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি দান করে আল্লাহর খুশির জন্য, তাহলে এই দানটাকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সম্মানের সাথে গ্রহণ করেন এবং এইটাকে লালন পালন করতে থাকেন। যেমন মানুষ বকরি বা ছাগল, উট বা ভেড়া লালন পালন করতে করতে অনেক বিশাল একটা পাল তৈরি করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এরকম ওই বান্দার দানকে, সেটা যদি 1 টাকাও হয়, এটা লালন করতে করতে কিয়ামতের মাঠে উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জন্য আপনার আমার অন্তর যদি ঠিক থাকে, ইখলাস যদি ভালো থাকে, তাহলে আল্লাহ তাআলা এরকম বিশাল আকারের নেকি দিয়ে দেবে। কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ, আমি তো এত বড় দান করি নাই, এত টাকা দান করি নাই, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা দান করি নাই, এত টাকা আমার আমলনামায় কেন আসলো? আল্লাহ তাআলা বলবে, তুমি এইভাবে দান করছিলা, খাস নিয়তে ইখলাসের সাথে আমার রাস্তায় দান করছো, আমি এই জন্য ওই দানটাকে কবুল করছি এবং এইটাকে লালন করতে থাকছি। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা কি করব? বেশি বেশি করে দান করার চেষ্টা করব। বিশেষ করে মসজিদে বা মাদ্রাসায় সবচাইতে বেশি হকদার হলো আমার কাছের যে মসজিদ আছে বা মাদ্রাসা আছে, এইটাতে হলো আগে দান করতে হবে। এইটার হক হলো সবচেয়ে বেশি। অনেক মানুষ কাছের মসজিদে নামাজ পড়ে না, দূরে গিয়ে নামাজ পড়ে। আপনার তো হক ছিল, অধিকার ছিল ওই কাছের মসজিদে নামাজ পড়া, ঠিক কিনা বলেন? আর দান করার সময় আপনার কাছের মসজিদ, কাছের মাদ্রাসা যেটা আছে, আগে যেটা আছে, সবচেয়ে নিকটে যেটা আছে, ওইটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, ঠিক কিনা বলেন? এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে 7 নাম্বার আমল হলো তাওবা বা ইস্তেগফার করা। এই 1 থেকে 9টা দিন বা 10টা দিন আমরা কি করব? বেশি বেশি তাওবা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব নিজেদের পাপের জন্য, গুনাহের জন্য। আমরা তো নিজেরা কত পাপ করছি জানি না, আমরা আমাদের হিসাব নাই, কিন্তু আল্লাহ তাআলার খাতায় তার কাছে কিন্তু লিপিবদ্ধ আছে, লেখা আছে, সব হিসাব আছে, পাই টু পাই, জাররা থেকে জাররা পর্যন্ত সব কিছু হিসাব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমরা যেমন করে ভিডিও করে রাখি এক একটা জিনিস বা অডিও করে রেকর্ড করে রাখি, ঠিক তেমনই আল্লাহ তাআলার কাছে এর চাইতেও সূক্ষ্মভাবে ভিডিও করা আছে। কিয়ামতের দিন আমরা যদি অস্বীকার করি, তখন এইগুলো আল্লাহ তাআলা দেখাইবে। তাহলে এজন্য আমরা যদি ভালো ভালো কাজ করি, ইস্তেগফার করি, দরুদ শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির আজকার, দান সদকা, ভালো ভালো কাজ, মানুষকে ভালো পরামর্শ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, তাহলে এগুলো কিয়ামতের মাঠে আপনি আমি দেখতে পারবো যে এই কাজগুলো আমরা করছি। আর যদি দুনিয়ায় বসে অন্যায় কাজগুলো করে যায়, বেশি বেশি মানুষের উপর জুলুম অত্যাচার করে যায়, তাহলে এগুলো তখন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দেখাইবে। আমার সন্তান সন্ততি, নাতি পুতি, আমার পরিবার পরিজন, সবচাইতে উপরের যারা ছিল আমার পূর্বপুরুষ, তাদেরকেও দেখাইবে, আর আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের সামনেও দেখাইবে। তখন কি লজ্জা লাগবে না? শরম লাগবে না? এজন্য তখন যেন আমাদের লজ্জা না হয়, এমন কোনো কাজ যেন দুনিয়ায় না করে যায়। তাহলে এজন্য এই 9টা 10টা দিনে আমরা কি করব? বেশি বেশি করে ইস্তেগফার করব, দান সদকা করার চেষ্টা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পথে জিহাদ করাও কি এর চাইতে দামি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তবে হ্যাঁ, কেউ যদি জিহাদে বের হয়, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয় এবং তার জান এবং মাল ব্যয় করে তিনি নিজে শহীদ হয়ে যায়, তার কথা ভিন্ন। তার কথা ভিন্ন, তার মতো দামি লোক কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে এই গেল 7টা আমল। তো আমরা যদি কোরবানি করতে পারি, যাদের কোরবানি করার সামর্থ্য আছে, আমরা কোরবানি করব। আর এই কোরবানি করলে আমাদের কি কি লাভ হবে, কি কি ফজিলত? 9টা ফজিলতের কথা বলি আপনাদের সামনে যতটুকু সম্ভব। 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। এই কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার কি হওয়া যায়? প্রিয় বান্দা হওয়া যায়, খাস বান্দা হওয়া যায়, মুখলেস বান্দা হওয়া যায়, মুখলেস বান্দার অন্তর্ভুক্ত হওয়া যায়।
যাদের সামর্থ্য আছে আমরা যেন কোরবানি করার চেষ্টা করি। যদি আপনার সামর্থ্য না থাকে, অনেক মানুষ আছে গত বছর কোরবানি করছে, এবছর সামর্থ্য নাই কিন্তু লজ্জায় পড়ে অনেকে কোরবানি করে, কিন্তু এটা কিন্তু আপনার উপর ওয়াজিব না। আপনার যদি সামর্থ্য না থাকে আপনি করবেন না, যদি সামর্থ্য থাকে তাহলে করতেই হবে আপনার। তাহলে কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়, প্রিয় বান্দা হওয়া যায়, প্রিয় পাত্র হওয়া যায়। তাহলে কে না চাইবে যে আমাকে সৃষ্টি করছে তার প্রিয় পাত্র হতে, তার প্রিয় বান্দা হতে? এমন কেউ আছে? কেউ চাইবে না। তাহলে জন্য কোরবানি করার মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি, নিকটবর্তী হতে পারি, এর চাইতে ভালো কাজ আর কি থাকতে পারে বলেন? তাহলে এই গেল কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হতে পারি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কোরবানি যারা করবে, সে যেই পশুর দ্বারা, যেই প্রাণীর দ্বারা কোরবানিটা করবে, ওই প্রাণীর মধ্যে, পশুর মধ্যে যত পরিমাণে পশম থাকবে, লোম থাকবে, আল্লাহ তাআলা প্রতিটি লোমের পরিবর্তে, প্রতিটি পশমের পরিবর্তে তাকে এক একটি করে নেকি লিখিয়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে এক একটা পশুর গায়ে, প্রাণীর গায়ে কত পরিমাণে পশম থাকে। তাহলে আপনি যত বড় পশু নিতে পারবেন, প্রাণী নিতে পারবেন, যত বড় পশুর দ্বারা কোরবানি করতে পারবেন, আপনার নেকিও তত বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এই কোরবানি করা, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তার থেকে এই প্রাণী জবাই করা, এটা প্রচলন একেবারে পাকাপোক্তভাবে শুরু হয়েছে। এর আগেও ছিল, বাবা আদম আলাইহিস সালাম থেকেও কোরবানি ছিল, তখনকার সিস্টেমটা ছিল আলাদা। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের জাতির পিতার যে সুন্নাত, এইটাও একটা মজবুত হয়, এটার প্রতি একটা আমাদের গুরুত্ব এসে যায় যে না, আমরা আমাদের জাতির পিতার অনুসরণ করতেছি, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য জাতির পিতার সাথেও আমাদের কি হয়ে যাবে? একটা আন্তরিকতা তৈরি হয়ে যাবে। কিয়ামতের দিন তার সাথেও দেখা হবে, তিনিও আমাদের জন্য সুপারিশ করবেন, তিনিও আমাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন। তাহলে এই গেল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন কোরবানি করবা, পশু জবাই করবা, তখন ওই জবাইয়ের সামনে তোমরা উপস্থিত থাকো। তোমরা, অনেক মানুষ আছে যে সে কি করে, তার কাজের লোক রাখে, ওই কাজের লোক দিয়ে জবাই করে, বা ইমাম সাহেব গিয়ে জবাই করে, সে অন্য কাজে ব্যস্ত আছে। তাহলে যে কোরবানি করতেছে, 5 জন হোক, 7 জন হোক, বা 3 জন হোক, বা একা হোক, তার ওইখানে উপস্থিত থাকাটা কাম্য, দরকার। তার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যদি সামনে থাকো, তুমি নিজের চোখে দেখতে পারবে, তোমার কাছে আনন্দ লাগবে, মনের মধ্যে প্রশান্তি লাগবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরবানির পশু যখন জবাই করা হয়, ওই রক্ত, পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে জন্য আপনি যখন সামনে দাঁড়িয়ে দেখতে থাকবেন যে আমার কোরবানি দেওয়া পশুটা এই মাটিতে রক্ত পড়তেছে, এই রক্ত মাটিতে পৌঁছানোর আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন আমার কোরবানি কবুল হয়ে গেছে, তখন আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে ভালো লাগবে না? তাহলে আপনি যদি তখন দূরে থাকেন। এজন্য কোরবানির পশু যখন আমরা জবাই করব, আমরা সাথে থাকার, কাছে থাকার চেষ্টা করব। এরপরে 4 নাম্বার হলো কোরবানি করার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, আল্লাহর ভীতি, এটা অর্জন হয় দিলের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যে কোরবানি করো, এই তোমাদের কোরবানির রক্ত, মাংস, হাড্ডি ইত্যাদি, এগুলো আল্লাহর কাছে কিছুই পৌঁছে না, শুধুমাত্র তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি তোমাদের একনিষ্ঠতা, কতটুকু আল্লাহর প্রতি তোমরা
আল্লাহর হুকুমের প্রতি তোমরা একনিষ্ঠ আছো, এইটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরবানি করে থাকি, এইটাই একমাত্র পৌঁছাবে। অনেক মানুষ আছে কোরবানি করে মানুষকে দেখানোর জন্য, সব চাইতে হাটের মধ্যে যে বড় গরুটা ওঠে, বড় পশুটা ওঠে, ওইটা কিনে আনে আর মাইকিং করে যে বড় গরু আমি, বড় পশুটা আমি কিনে নিয়ে আসছি। বড় একটা মালা পরায়, সুন্দর করে সাজায়, বাজারের মধ্যে একটা 2-4টা চক্কর দেয়, ঠিক কিনা বলেন? এলাকার মধ্যে চক্কর দেয়। তাহলে আপনি কি মানুষকে দেখানোর জন্য কোরবানি করতেছেন? আপনার উদ্দেশ্য যদি হয় তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, তাহলে তো আপনি মানুষকে দেখাতে পারবেন না। তাহলে তো আপনার দিল, আপনার বিবেক বাধা দেবে আপনাকে, আপনি আর মানুষকে দেখাইতে যেতে পারবেন না। আপনি যত বড়ই পশুর দ্বারা কোরবানি করেন না কেন, আপনি তখন চিন্তা করবেন যে এটা তো মানুষকে দেখানো যাবে না, তাহলে অন্তরে অহংকার এসে যাবে। তাহলে যদি আল্লাহ তাআলা কবুল না করেন, এই ভয় আপনার মধ্যে এসে যাবে। আল্লাহর ভয় যখন এসে যাবে, তখন আপনি আর মানুষকে দেখাতে পারবেন না। তাহলে এই কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় বা তাকওয়া, এটা আমাদের দিলের মধ্যে পয়দা হয়, তৈরি হয়। এরপরে 5 নাম্বার হলো যে একটু আগে যে কথাটা বলছিলাম, যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের মধ্যে বিদ্যমান হয়, এটা পুনরুজ্জীবিত হয়। কোরবানি অনেকেই করতে চায় না, টাকা পয়সা থাকলেও অনেকে আছে চিন্তা করে এত টাকা খরচ করার কি দরকার, এত টাকা খরচ করে কোরবানি করব, সব তো গরিব দুঃখীকে দিয়ে দেওয়া লাগবে। তাহলে এজন্য এই যারা কোরবানি করে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মনে করে বা আল্লাহ তাআলার ভয়ের কারণে, আল্লাহর তাকওয়া অবলম্বনের কারণে তারা আল্লাহ তাআলার সৌভাগ্য লাভ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পায়, ভালোবাসা পায়, আল্লাহ তাআলার একনিষ্ঠ হওয়ার সুযোগ পায়, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেয়। এরপরে এই কোরবানি করলে কি লাভ হয়, যে কোরবানির মাধ্যমে সম্পদের মধ্যে বরকত হয়, সম্পদটা পবিত্র হয়ে যায়। যেমন করে জাকাত দিলে, মানুষ তার জাকাত দিলে জাকাতের মাধ্যমে তার সম্পদটা পবিত্র হয়, ঠিক কিনা বলেন? জাকাতের মাধ্যমে তার সম্পদটাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেয়, পবিত্র করে দেয়, বিশুদ্ধ করে দেয়। তো এই কোরবানি করার মাধ্যমেও মানুষের সম্পদটা পবিত্র হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন, রহমত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আরেকটা ফজিলত হলো যে এই কোরবানি করার মাধ্যমে সমাজের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা এগুলো তৈরি হয়। আপনি যখন কোরবানি করলেন, কোরবানিটা করে গরিব দুঃখীকে দিলেন এক ভাগ, এতিম মিসকিন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আপনি নিয়ে কি করলেন, আনন্দ চিত্তে, একেবারে মনের আনন্দে, খুশিতে সবাইকে নিয়ে আপনি আনন্দ উল্লাস করলেন, সবাইকে ভাগ করে দিলেন, সবার মনের মধ্যে খুশি চলে গেল, ঠিক কিনা? তাহলে এর মাধ্যমে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হয়, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, বন্ধনটা অটুট হয়। সমাজের মধ্যে একজন আরেকজনকে ভালোবাসে, চিন্তা করে যে অমুক ব্যক্তি কোরবানি করছে, সে আমাকে কোরবানির গোশত দিছে, তাকে দেখলে সালাম দেয়, তাকে দেখলে বলে যে ভাই আসেন চা খান, তার প্রতি একটা মহব্বত তৈরি হয়। তাহলে এই সমাজের মানুষের মধ্যে গরিব নাই, দুঃখী নাই, বড় লোক নাই, ধনী নাই, এতিম নাই, মিসকিন নাই, সবার প্রতি সবার একটা আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। তাহলে এইটা যদি কোরবানি না করে, তার সাথে এটা তৈরি হবে? হবে না। 8 নাম্বার হাদিসের মধ্যে আসছে যে এই কোরবানি করার মাধ্যমে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যায়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো আপনি যদি খুশি মনে আনন্দ চিত্তে কোরবানি করেন, এমন না যে লোকে কি বলবে, কোরবানি যদি না করি তাহলে আমার তো টাকা পয়সা আছে, মানুষে কি বলবে যে দেখো এত টাকা পয়সার মালিক কোরবানি করলো না। তাহলে আপনি যদি মনে মনে এই চিন্তা করে কোরবানি করেন, তাহলে তার হইল না। আপনি যদি এই নিয়ত করেন যে না আমি কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই নিয়তে আপনি কোরবানি করলে আল্লাহ তাআলা আপনাকে কি করবে, এই কোরবানির মাধ্যমে জাহান্নাম থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ।
এরপরে 9 নাম্বার ফজিলত হলো এটা কোরবানি করা, এটা একটা ইবাদতের অংশ। আমরা যেমন মনে করেন আমাদের যত ইবাদত আছে, নামাজ রোজা বাকি যেই যত ইবাদত আছে এগুলো করলে যেমন ফজিলত আছে না, ঠিক তেমনি এই কোরবানি এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় ইবাদত। এটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আমাদের সমাজের মধ্যে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি যত ফজিলত আছে। তাহলে এটাও আমাদের কি একটা ইবাদত, ইবাদতের অংশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও যেরকম প্রতি বছর কোরবানি করতেন, তার উম্মতদেরকে সবাইকে কোরবানি করার জন্য উৎসাহ দিয়েছেন, সবাইকে তিনি গুরুত্ব আরোপ করেছেন, গুরুত্ব দিয়েছেন যে তোমরা কোরবানি করবা, কেউ যেন মিস না করো যদি সামর্থ্য থাকে, আর সামর্থ্য না থাকলে তো ভিন্ন কথা। তাহলে এই যে 9টা ফজিলত শুনলাম, এরকম আরো বহু ফজিলত আছে। তো যাই হোক, এরকমের যদি ফজিলত আমরা অর্জন করতে চাই, আমরা পেতে চাই, তাহলে যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব, আর যাদের সামর্থ্য নাই তারা কি করব, চাঁদ ওঠার পর থেকে হাত পায়ের নখ চুল গোফ ইত্যাদি অবাঞ্ছিত লোম এগুলো পরিষ্কার করা বন্ধ করে দেব। কোরবানির নামাজ পড়ে এসে, ঈদুল আজহার নামাজ পড়ে এসে এগুলো পরিষ্কার করব, তাহলেও কোরবানির সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।